এতদিন রাস্তাঘাটে কারো ড্রাইভিং লাইসেন্স যদি বাজেয়াপ্ত করতো ট্রাফিক পুলিশ, তার বদলে কোনো নথি দিতেন না কোনো ট্রাফিক পুলিশ। সন্দেহের বশে কারো ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবে না ট্রাফিক পুলিশ, দিতে হবে প্রয়োজনীয় নথি। ট্রাফিক পুলিশকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরো বিস্তারিত বলবে অর্ণব হাজরা, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, কলকাতার পুলিশ এলাকার মধ্যেই নয়, এর বাইরেও বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে বেরিয়ে একাধিক সময় ট্রাফিক পুলিশের হেনস্থার মুখে পড়েন চালকেরা। কখনো পার্সোনাল কারের ক্ষেত্রেও যারা গাড়ি চালান তারা এই অভিযোগ তোলেন, এবং সেই বিষয়টাই আসে গত বছর 26শে মার্চ এক আইনজীবী, যিনি উলুবেড়িয়া থেকে গাড়ি চালিয়ে নিজের বাড়ি থেকে কলকাতা হাইকোর্ট আসছিলেন, এবং সেই সময় এইচএসি রোড খিদিরপুর রোডের মধ্যে একটি ঘটনা ঘটে। যিনি ট্রাফিক সার্জেন্ট ছিলেন তার গাড়ি আটকান, এবং গাড়ি আটকে থেকে 1000 টাকা জরিমানা দিতে বলেন। শুধু তাই না, তার লাইসেন্সটাও কেড়ে নেন। ওই আইনজীবী এরপর নিজেই মামলা করেন, অভিযোগ দায়ের হয়, এবং সেই মামলার প্রেক্ষিতে রায় ঘোষণা করেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। এবং সেক্ষেত্রে দেখা যায় কলকাতা ট্রাফিক সার্জেন্ট এবং কলকাতার ট্রাফিক পুলিশরা যেভাবে লাইসেন্সটা বা গাড়ির কাগজপত্র কেড়ে নিয়ে হেনস্থা করা শুরু করে, এই বিষয়টাই পুরোপুরি আইন বিরুদ্ধ কাজ। এবং এই আইন বিরুদ্ধ কাজ কি বলতে গিয়ে প্রায় 55টা প্যারাগ্রাফে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে কার্যত আইনের পাঠ দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ, তার পাশাপাশি সারা রাজ্যের ট্রাফিক পুলিশ কর্মীদের। এবং এক্ষেত্রে কখন ড্রাইভিং লাইসেন্স বা একটা সিট বা বাজেয়াপ্ত করতে পারে কোনো ট্রাফিক পুলিশ কর্মী, সেটাও একেবারে নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক, গাড়ির সঙ্গে যে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স দেখাচ্ছেন সেটা যদি ফলস হয়, অর্থাৎ সেই গাড়ির সঙ্গে ওই ড্রাইভারের কোনো সম্পর্কই নেই বা লাইসেন্সের কোনো সম্পর্ক নেই, এরকম যদি মিথ্যা কোনো লাইসেন্স হয় সেটা তারা বাজেয়াপ্ত করে। এবং যদি তার কোনো পুরনো ব্যাক হিস্ট্রি থাকে, যদি ক্রিমিনাল হতে পারে বা তার এর আগে একাধিক অ্যাক্সিডেন্ট করেছে, হ্যাবিচুয়াল অফেন্ডার, এই ধরনের কেসে সে পালিয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা থেকে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে পারে। বা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মোটর ভেহিকল অ্যাক্টের একাধিক অপরাধ ঘটিয়ে বসেছে, সেক্ষেত্রেও করা যায়। কিন্তু যে কোনো গাড়ি দেখলাম কোথাও একটু সিগন্যাল ব্রেক করেছে বা কিছু করেছে, লাইসেন্সটা কেড়ে নিই, টাকা দিতে হবে 1000 টাকা, 500 টাকা, 1500 টাকা, এই ধরনের যে অভিযোগগুলি আসছিল সেটা যাতে বন্ধ হয় তার জন্য কলকাতা পুলিশের নির্দেশ দিল হাইকোর্ট। পুজোর আগেই এসএসসির পরীক্ষা, 7ই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা, 14ই সেপ্টেম্বর 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা। বিজ্ঞপ্তি জারি করলো স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাব অনুমোদন দিল রাজ্য সরকার। ঠিক হয়ে গেল এসএসসির পরীক্ষার দিন। পরীক্ষা হবে 2 রবিবারে, 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা, 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদন জমা পড়েছে প্রায় 5,83,700। এর মধ্যে নবম দশমের শিক্ষক পদের জন্য আবেদন প্রায় 3,29,650। একাদশ দ্বাদশের জন্য প্রায় 2,54,000 জন আবেদন করেছেন। 2016 সালের তুলনায় 2,30,000-এর বেশি আবেদন জমা পড়েছে। যোগ্য শিক্ষকদের মধ্যে আবেদন করেছেন প্রায় 13,700 জন। এই পরীক্ষা আমরা কখনোই চাইছি না, আমরা চাইছি রিভিউ থেকে যাতে আমাদেরকে ফিরিয়ে আনে সরকার। পরীক্ষা দেওয়া এটা একটা অন্যায় হচ্ছে আমাদের সাথে। আমরা কেন বারবার যোগ্যতার পরীক্ষা দেব? পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত, এটা সম্পূর্ণ একটা অনৈতিক এবং অমানবিক সিদ্ধান্ত, যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিন থেকে আমরা এই পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে ছিলাম, আজও আছি, আগামীতেও থাকব। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। গত 30শে মে জারি করা সেই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দাগিরা এসএসসির পরীক্ষায় বসতে পারবেন না। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করেনি, তারা এসএসসির বিজ্ঞপ্তি বহাল রাখে। এবার এসএসসির প্রস্তাবে সম্মতি জানালো রাজ্য সরকার। ঠিক হয়ে গেল এসএসসির পরীক্ষার দিন। দুর্গাপুজোর আগেই এসএসসির পরীক্ষা।
আগামী 7ই সেপ্টেম্বর নবম দশমের ও 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই রাজ্যের তরফে তার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। আর এই পরীক্ষা পরিচালনা কিভাবে হবে তা নিয়ে শীঘ্রই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নিয়োগ পরীক্ষার দিন ঘোষণার পরও অনড় দিল্লিতে ধর্নায় এসএসসি চাকরিহারারা। রামলীলা ময়দানে ধর্নায় চাকরিহারারা। যোগ্য হিসেবে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি চাকরিহারাদের। আমাদের 23 তারিখ থেকে এই ধর্না অবস্থান চলছে রামলীলা ময়দানে। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের যে সমস্যা, যে অবিচার হয়েছে, সেই অবিচারটা আমরা দিল্লি পর্যন্ত নিয়ে আসতে চেয়েছি। রাষ্ট্রপতির দপ্তরে আমাদের আবেদন এটাই যে জাজমেন্ট এখানে হয়েছে সেই জাজমেন্টে নিরপরাধ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, কোনো দোষ নেই, তারা শাস্তি পেয়েছে। তাই যাতে নিরপরাধ শিক্ষক শিক্ষিকারা চাকরি থেকে বরখাস্ত না হয়, তাই রিভিউ পিটিশনটা যাতে পুনর্বিবেচনা হয়, সেটাই আমরা আবেদন জানিয়েছি। 26-এর আগেও কি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কমিশনের বিজ্ঞপ্তিতে রাজ্যে এসআইআর এ জল্পনা। বিশেষ কর্মসূচির ক্ষেত্রে বিএলওদের অতিরিক্ত ভাতা নিয়ে বিজ্ঞপ্তি। কমিশনের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তিতে এসআইআর জল্পনা। তালিকা সংশোধন ইস্যুতে গরম বিহার। কংগ্রেসের বিক্ষোভ ঘিরে পাটনায় তুলকালাম পরিস্থিতি। সংসদেও দফায় দফায় বিক্ষোভ, স্লোগান। এবছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে পথে কংগ্রেস। পাটনায় কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বিহার বিধানসভায় বাদল অধিবেশনে এদিনও ঝড় ওঠে। কংগ্রেস আরজেডি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতায় সুর চড়ায়। सब कुछ तय हो ही गया है कि भाई बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है। वोटर लिस्ट से लाखों का नाम काट देना है। और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। अब ये अचानक से गड़बड़ कहां से हो गया, यही तो सवाल पूछा जा रहा है। तो जब बेईमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का चुनाव। हम सब दल के लोगों से बात करेंगे। महागठबंधन चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं। ये विकल्प हमारे पास खुला है। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আলোচনার দাবি। এ নিয়ে বৃহস্পতিবার উত্তাল হয় সংসদ। লোকসভা এবং রাজ্যসভায় চলে বিক্ষোভ, স্লোগান। মুলতুবি হয়ে যায় দুকক্ষ। সংসদের বাইরে একজোট হয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা। आज तीसरा दिन है और विपक्ष और विशेष रूप से कांग्रेस पार्टी सदन को नहीं चलने दे रहे हैं। बाहर आकर कहते हैं कि हमें बोलने नहीं देते हैं और अंदर में चर्चा में भागने लेते हैं। इसका मतलब क्या है? मोटी बात यह है कि आप रिवीजन से क्यों भागते हैं? क्या आप चाहते हैं उन लोगों को आप वोट देने के लिए कहते हैं जो उस क्षेत्र में रहते नहीं हैं, तो दूसरी जगह चले गए? हमें भी बहुत कुछ कहना है, लेकिन चर्चा से भागते हैं। मतलब लगता है जनता के वोट से डरते हैं। स्पेशल जो रिविजन हो रहा है पूरा गलत तरीका से हो रहा है, फुल गलत तरीका से। ये आधार कार्ड नहीं मानेगा, वोटर कार्ड नहीं मानेगा, कुछ नहीं मानेगा, ऐसा तो नहीं चलता है। ये इलेक्शन कमीशन अभी पॉलिटिकल इंस्टीट्यूट हो गया। बीजेपी जिसको जिसको बोलेंगे उसको रखेंगे और बीजेपी जिसको काट देना बोलेगा वही करेगा। वो क्या होगा? সংসদ গরম, বিহার বিধানসভা গরম। পাটনায় পথে নামে কংগ্রেসের ছাত্র সংগঠন। তারা বিক্ষোভ দেখায়। পরিস্থিতি মোকাবিলায় আসরে নামে পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। জলকামান ব্যবহার করে পুলিশ। বিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘিরে এভাবেই হাওয়া গরম। নিউজ 18 বাংলা।